আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে মৃত্যু কবর ভালো। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা কত কষ্ট করে একটা কেক বানাচ্ছে আমার জন্য, কারণ আমার জন্মদিন ছিল 15 তারিখে। তো আপন রোগ ভাইরাস এমন আক্রান্ত করছে আমাকে, কেক বানানো অবধি শেষ, কাটাকাটি যে আনুষ্ঠানিকতা এইসব কিছুই হয় নাই। তাতেও দুঃখ নাই, আল্লাহ পাক ভালোবেসে রোগ দেখ আর কষ্ট দেওয়ার জন্য দেখ, হয়েছে তো। সোনালি মিষ্টি রোদের সকাল সকাল তাপ নিচ্ছি, আর এই তাপ নেওয়া প্রতিটা মানুষের জরুরি। দেখুন কত সুন্দর রোদ উঠেছে, এই রোদে মনে হয় না খেয়ে বসে থাকি, এতটা সুন্দর রোদ। রোদ নিতে আসলাম, দেখুন কত সুন্দর ঝলমলে সোনালি রোদে ভরে গেছে। আজকে সকালটা খুবই ভালো লাগতেছে। রোদের তাপ নেওয়া যে মানবদেহের কতটা জরুরি তা সবাই জানেও না আদৌ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, 2-3 দিন পরে আপনাদের মাঝে রান্না নিয়ে চলে আসছি। ভালোবেসে আল্লাহ ভাইরাস জ্বর দিয়েছে, ঠান্ডা কাশি কি আর করার। তো আপন রোগ দিয়েছে, হয়তো একদিন এভাবে রোগ শোকে সময় হলেই চলে যাব এই পরপারে। যাই হোক, সকালবেলা রোদ খেয়ে তারপরে টুকটাক সাংসারিক কাজ সেরে আজকে রান্নায় আসলাম। 3 দিন পরে আমি রান্নাঘরে রান্না করছি। এই দেখুন, আজ মুরগি রান্না করব। মেয়েটা এই 2-3 দিন কি রান্না করেছে, ওই ডাল ভাত সবজি এই সমস্ত কিছু। কারণ ঘরের প্রধান অসুস্থ থাকলে মুরব্বি, তো ছেলে মেয়ের ওরকম খাবার দাবার হয়তো মুখে ওঠে না বা সেইভাবে রান্না করতেও চায় না। তো আমি একটু সুস্থ হয়েছি, এখন রান্না করছি। আজকে শুক্রবার, জুম্মা মোবারক, সবাই তো একটু খাবে ভালো মন্দ। তো মুরগি রান্না করার জন্য একটা লেয়ার মুরগি কেটে দিয়ে ফ্রেশ করে নিয়েছি, আর আজকে সব বাটা মশলায় রান্না করব। প্রথম মেখে নিয়েছি, আর মশলা বলতে হলুদ পাউডার, মরিচ একদম বাটা, ধনিয়া জিরা মৌরি, স্পেশাল মেথি দানা, একটু সর্ষে, সব কিছু মিলিয়ে পেস্ট করে নিয়েছি। 10 মিনিট রেস্টে রেখে এবার গরম কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিব। ফোড়ন দিয়ে আজকে মশলাপাতি দিয়ে মেখে ফোড়ন দিয়ে মুরগি রান্না করছি। ফোড়নে ওই তেজপাতা, শুকনো মরিচ, জিরা দিয়ে ভালো করে ফোড়ন করে নেব, আর এভাবে খেতেও ভালো লাগে। তো মশলাগুলো একটু ভাজা ভাজা হলে সুঘ্রাণ আসবে, তার জন্য ভালো করে ভেজে কালার চেঞ্জ হওয়া দিয়ে অপেক্ষা করছি। বললাম না, আপনের চেয়ে কবর ভালো। রোগে যদি ভোগায়, বিছনায় রাখে দীর্ঘদিন, তার থেকে কবর ভালো। কথাটা এমন ছিল না আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল, কিন্তু কথাটা আমি এভাবে বললাম। শুয়ে শুয়ে অসুস্থতা অনুভব না করে আল্লাহ পাক নেওয়ার তো দরকার, নিয়ে যাওয়াটাই ভালো। কারণ বিছনায় পড়ে থাকলে 1 দিন 2 দিন 3 দিন সেবা করবে পরিবার, সব সময় কিন্তু করতেও ভালো লাগবে না, সেই জন্য বললাম আর কি। আর আমি চাইও না অনেক দীর্ঘদিন বিছনায় পড়ে থাকতে। আল্লাহর কাছে সব সময় বলি নেওয়ার দরকার তো লাগবেই, তাই নেওয়ার হলে সুস্থতা অবস্থায় নেওয়া ভালো। ওইরকম বিছনায় পড়ে থাকা আমি মোটেই একদম চাই না। জানি না সৃষ্টিকর্তা কার ভাগ্যে কী লিখছেন বা আমার ভাগ্যে। এই আর কি প্রিয় ভিউয়ার্স। তো মশলা ফোড়ন হয়ে গেছে, এর ভিতরে একটু অল্প করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। একদম অল্প মশলাপাতিতে রান্না, পাতলা ঝোল হবে। তো ওই মেখে রাখা গোশগুলো ফোড়ন তেলের উপরে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব, একদম চুলার জাল মাঝারি লো হিটের মাঝামাঝি রেখে। এই আর কি, নেড়ে চেড়ে একদম ঢাকা দিয়ে তারপরে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে, দেখুন ওই যে গোশের থেকে পানি ছেড়ে দিয়েছে, গোশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিছুটা। এখন এর ভিতরে কিছু পেঁপে দিয়ে দেব, তাহলে গোশ দ্রুত সেদ্ধও হয়ে যাবে, আর এক তরকারি দিয়ে সবজি গোশ দুইটার স্বাদও পাওয়া যাবে। আর পেঁপে দিয়ে মুরগি রান্না অসাধারণ লাগে খেতে। তো পেঁপে দিয়েও কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে, দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন কিছুটা সেদ্ধ হয়েও গেছে, ঝোল টেনে গেছে।
এখন কুসুম গরম পানি করে এর ভিতরে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর যেহেতু এখন শীতের হালকা হাওয়া বইছে, এখন কিন্তু গোশ মাছ রান্নায় অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, তাহলে ভালো হবে রান্নাটা, খেতেও ভালো লাগবে, দ্রুত হয়ে যাবে। টকবক করে ফুটে উঠছে ঝোলটা, দেখুন পাতলা একদম ঝোল করছি আজকের পেঁপে দিয়ে মুরগি। অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব 2 মিনিট। 2 মিনিট পরে ফিরে আসছি প্রিয় ভিউয়ার্স। এই দেখুন গোশ সেদ্ধ তো হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, ঝাল ঝোল চুলার জাল মিলিয়ে সব কিছু একদম পারফেক্ট হয়ে গেছে। ঝোলটা কিন্তু পাতলা বলেছি, পাতলাই হয়েছে, মশলা একদম কম দিয়েছি। ওই পেস্টের ভিতরে পানি দিয়ে রেখেছি, তার জন্য বেশি দেখা গেছে, মশলা কিন্তু অল্প করেই করেছিলাম। দেখুন পেঁপেগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও 2 মিনিট রাখবো। আলহামদুলিল্লাহ, আজকের মুরগি দিয়ে পেঁপের পাতলা ঝোল রান্না হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন। আমি এখন অবশ্য সুস্থ, তো আপনাদের জন্য দোয়া করছি। সিজনালি কিন্তু জ্বর আসবে ঘরে ঘরে, ভাইরাস, সাবধানে থাকবেন। কেমন, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারাও সুস্থ থাকবেন সেই প্রার্থনা। আল্লাহ হাফেজ।